হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চুমকিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা দেখতে থাকো আমার এই ব্লগটা। আর এই যে দেখো, আমি তো ঘুম থেকে উঠেছি আজ 6টা কি 6:30 নাগাদ। তো আজ একটু লেট করেই উঠেছি, কারণ কর্ণব স্কুল বন্ধ। তো তার জন্য তেমন কোনো তাড়াহুড়া নেই, একটু লেট করেই উঠলাম। তো ঘুম থেকে উঠে রাতের বেলার যেগুলো এঁটো বাসন আছে ওগুলো ধুয়ে পরিষ্কার করে এনেছি। আর দেখলাম যে সেলফের মধ্যে বাসনগুলো রাখবো, তো ওই সেলফটা একটু নোংরা হয়ে আছে। সব সময় তো এগুলো আর পরিষ্কার করা হয় না, কয়েকদিন পরপরই পরিষ্কার করা হয়। তো আজ ভাবলাম যে স্কুল যখন বন্ধ আছে তো রান্নাঘরের টুকটাক কাজগুলো করি। তো সুন্দর করে সেলফটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন সেলফের যেগুলো বাসন রাখা হয় ওগুলো ঠিকঠাক করে রেখেও দিয়েছি। তো এগুলো যখন আমার হয়ে গেছে, এখন দেখো আমি একটা আমাদের টেবিল আছে, ওই টেবিলের মধ্যে মানে গরমের দিনে সবগুলো বোতল ভরে ভরে এখানে রাখা হয়। আর যার যখন জল খাওয়ার ইচ্ছা হয় এখান থেকে এসে খেয়ে যান, কাউকে আর বলতে হয় না যে এক গ্লাস জল দাও। তো ওই টেবিলটাও একটু নোংরা হয়ে আছে, তো এটা ঠিকঠাক করে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর গরমের দিনে এই টেবিলটা মানে একদম ফুল ভর্তি হয়ে থাকে বোতলে। তো এখনও ঠিকঠাক করে ভর্তি হয়নি বোতলগুলো এখনও আসা আরম্ভ হয়নি। মানে যে যেখানে গিয়ে জল খাওয়া হোক আর কোল্ড ড্রিঙ্কস খাওয়া হোক, সবগুলো বোতল এখানে এসে জমা হয়। তো তারপর দেখো আমি ফ্রিজের যেগুলো ট্রে আছে ওগুলো সব বার করে রেখে দিয়েছি, ওগুলো বাইরে নিয়ে ঠিকঠাক করে পরিষ্কার করব। আর এখন ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের এখানে কয়েকদিন থেকে মানে কারেন্টের খুব প্রবলেম হচ্ছে। ডেইলি রাত্রেবেলা তো বৃষ্টি তুফান হচ্ছে আর কারেন্টটাও চলে যাচ্ছে। আর দেখবে ফ্রিজটা যদি কন্টিনিউ মানে চলে না, বন্ধ থাকে, তো ফ্রিজের মধ্যে একটা গন্ধ হয়ে যায়। তো সেম হয়েছে, মানে ফ্রিজের মধ্যে একটা গন্ধ হয়ে গেছে। তো ভাবলাম যে ফ্রিজটাও ভালো করে পরিষ্কার করে নিই। তো তারপর দেখো আমি এগুলো পরিষ্কার করতে করতে আমার অনেক লেট হয়ে গেছে। তো মানে ভাবলাম যে বাচ্চারা তো এখনও খাওয়া হয়নি, তো ঝটপট করে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে মানে এসে দেখো স্নানটা করেই আমি রান্নাঘরে চলে এসেছি। ঠিকঠাক করে চুলটাও আর মানে ভালো করে মানে কি বলবো, চিরুনি দিয়ে আঁচড়ানো হয়নি। তো যখন ভাবলাম যে আমি চুলটা ঠিকঠাক করে বেঁধে নেই, তো ক্লিপটাও খুঁজে পাচ্ছিলাম না। আর আমাদের মেয়েদের একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে মানে ক্লিপটা যে আমরা কোথায় রাখি এটাই ভুলে যাই। তো আমি সেম আমারও হয়েছে, আমি ক্লিপটা মানে কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছিলাম না, পুরো ঘর খুঁজে এসেছি, পাচ্ছি না। কিন্তু তারপর দেখলাম আমার শাড়ির আঁচলের মধ্যেই ক্লিপটা রাখা আছে। মানে বুঝো, নিজের চোখের সামনে রাখা জিনিস আমি দেখতে পাচ্ছি না। তারপর দেখো আমি সকালবেলার মানে রান্নাটা হয়ে গেছে, ডাল সিদ্ধ বসিয়েছিলাম আর একদিকে ভাত। তো ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। আর এখন আমি মাছ ভাজা করে সবাইকে খাওয়া দিয়ে দিব সকালের খাওয়াটা। তো কর্ণব তো আগে থেকেই বলছিল ভাত দাও। তো ভাত হয়ে গেছে, ওদেরকে খাওয়া দাওয়া শেষ করিয়ে এখন আমি একটু বাইরে আসলাম। তো বাইরে এসে দেখি কর্ণব আর স্বর্ণব বসে বসে পূজা খেলছে। তো কতগুলো ফুলও পেড়ে এনেছে, আর ঠাকুরঘর থেকে একটা কি যেন হয়তো অ্যাপলও এনেছে। তো এনে কর্ণব পূজা খেলছে, আর ও নাকি পুরোহিত সেজেছে আর মন্ত্র পড়ছে। এটাই তো ওদেরকে একটু মানে দেখাশোনা করে আমি আমার কাজে লেগে পড়েছি। তো কয়েকদিন থেকে আমার কিছু কাপড় ছিল, মানে সুতি কাপড় ধোয়া ছিল। তো ভাবলাম ওগুলোর মধ্যে একটু মার দিয়ে দেই। তো কয়েকটা মানে রিভাইভের প্যাকেট এনে রেখেছিলাম, কিন্তু কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছিলাম না। তো দেখবে সুতির কাপড়গুলোর মধ্যে যদি একটু মার দেওয়া না থাকে তো পরতে একদমই ভালো লাগে না। তো একটা প্যাকেট খুঁজে পেয়েছি, তাও ওই প্যাকেটের মধ্যে অল্প ছিল। তো ভাবলাম যে অল্প যখন আছে একটা সুতির শাড়ি দিয়ে দেই মার। তো ওই সুতির শাড়ির মধ্যে অল্প মারও দিয়ে দিয়েছি, কিন্তু ঠিকঠাক মতো হলো না। তবুও যতটুকু হয়েছে অতটুকুই যথেষ্ট। তো দেখো আমি মার যখন দিচ্ছি, তো মারটা প্রায় দেওয়া শেষ হয়ে গেছে। তখন বাচ্চা পার্টিরা এসেছে খেলতে খেলতে, ওদের নাকি হাতটা নোংরা হয়ে গেছে হাত ধোয়ার জন্য। তো বললাম যে তোমরা খেলতে এসেছো নাকি জল ছানতে এসেছো? তো ওরা মানে চলে গেছে। তারপর আমি ছাদেও চলে এসেছি। তো ছাদে এসে দেখলাম পুরো ছাদ ভর্তি কাপড়ে
তো কোথায় দেবো ভাবলাম। তো দেখবে মার দেওয়া কাপড় যদি একটা তারের মধ্যে ঠিকঠাক করে দেওয়া হয় সুন্দর হয় আর কি। তো আমি একটা তারের মধ্যেই দুটো বাঞ্চ করে শাড়িটা দিয়ে দিয়েছি। আর এখন দেখো কতগুলো মাছ আনা হয়েছে, ট্যাংরা মাছ। তো ওগুলো আমি মানে বসে বসে কাটছি দুপুরে রান্নার জন্য, দুপুরে মাছ রান্না হবে। তো দেখবে ট্যাংরা মাছ কিন্তু কাটতে আমার ভীষণ ভালোই লাগে, কোনো ঝামেলা নেই, মানে খুব তাড়াতাড়ি ট্যাংরা মাছটা কাটা হয়ে যায়। আর তারপর দেখো ফ্রিজের যেগুলো ট্রে ধুয়ে দিয়েছিলাম ওগুলো রোদের মধ্যে শুকিয়ে গেছে, এখন আমি ঠিকঠাক করে ফ্রিজের মধ্যে লাগিয়েও নিয়েছি। আর আমার ফ্রিজটাও সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন দেখো দুপুরে রান্নাটা করব। তো শাক কাটা হয়ে গেছে, এটা হচ্ছে পালই শাক, আর ওইদিকে রান্না করব পালই চচ্চড়ি। তো পালই শাক আর পালই চচ্চড়ি, চচ্চড়ির মধ্যে শস্য দেব আর দেব কাঁচা আম, এগুলো নাকি টকটক হলে ভালো হয়। তো শাকটা রান্না করছি ডাল দিয়ে, আর এটা রান্না করেছি টক আর মানে আম আর শস্য দিয়ে। আর এদিকে রান্না করেছি ডাল আর হচ্ছে ডেটা দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে। তো বন্ধুরা আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই।